চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আমাদের ফৌজি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। ব্যাগপত্র নিয়ে বেরোচ্ছি থেকে বুঝতেই পারছো যে কোথাও একটা ঘুরতে যাচ্ছি। কারণটা বলেই দিই, আমার মা আর বোন এসছে ব্যাঙ্গালোরে আমার কোয়ার্টারে। মায়ের প্রথমবার, বোন অবশ্য অনেক বছর আগে একবার এসেছিল। তো যাই হোক, এটা তোমাদেরকে আগের ব্লগেও আমি বলেছি। তো মা যেহেতু প্রথমবার এসছে, মায়ের একটু মাইসোর প্যালেস দেখার খুব শখ। তো ভাবলাম মাইসোর প্যালেসে নিয়ে যাই। মা বোন দুজনেই যাচ্ছে আমাদের সাথে। আমরা আমাদের নিজেদের গাড়ি নিয়েই বেরিয়ে পড়েছি। আমরা মাইসোর প্যালেস এর আগেও দুবার দেখেছি, মানে এটা আমাদের থার্ড টাইম। তো মাইসোর নিয়ে আমার সেরকম কোনো ইন্টারেস্ট নেই, কারণ অলরেডি জায়গাটা দেখে ফেলেছি। তবে শুধু যে মাইসোর প্যালেস ঘুরতে যাবো তা নয়, আগামী ব্লগগুলোতে যদি তোমরা চোখ রাখো দেখতে পাবে, জানতে পাবে আমরা কোথায় কোথায় ঘুরতে গেছিলাম আর কীরকমভাবে আনন্দ করেছি। আশা করি তোমাদের ব্লগগুলো প্রত্যেকটাই খুব ভালো লাগবে। আজকে এই ব্লগে তোমাদের সাথে মাইসোর প্যালেসের ভিতরটা কীরকম সেটা তো শেয়ার করবই, আর সারাটা দিন আমরা কীরকমভাবে কাটালাম, কী কী শপিং করলাম, মাইসোরের শাড়ি থেকে শুরু করে চন্দন কাঠ এভরিথিং তোমাদের সাথে আমি এই ব্লগে শেয়ার করব। তার জন্য ব্লগটা কিন্তু পুরো দেখতে হবে। তো মোটামুটি ঘন্টা দুই মতো জার্নি ছিল ব্যাঙ্গালোর থেকে মাইসোর। ওই 180 কিলোমিটার থেকে 200 কিলোমিটার মতো এরকমই আর কি, আমার এক্স্যাক্ট মনে পড়ছে না। তো বিশ্বাস ভালো স্পিডেই চালায়, রাস্তাও খুব ভালো, পৌঁছে গেছে 2 ঘন্টার মধ্যে। আমরা না ওখানে সিপিডাব্লিউডির যে গেস্ট হাউস হয় সেটা বুক করেছিলাম। তো আগে থেকে বুক করা ছিল আমাদের অনলাইনেই। তো পৌঁছে গিয়ে আমরা ওখানে চেক ইন করে নিলাম। আগে আমরা মাইসোর প্যালেসে ঢুকে যাইনি, এই কারণেই সেরকমভাবে আমরা রেডি হয়ে আসিনি। মা আর বোন যেহেতু প্রথমবার আসছে, তাই তাদের একটু সুন্দর করে রেডি হয়ে যাওয়ার ইচ্ছাই ছিল। তো ফার্স্টে চেক ইন করে আমরা যেটা ভাবলাম যে আমরা তো ব্রেকফাস্ট করিনি, তো ব্রেকফাস্টটাই সেরে নিই। এখানে আগেও ছিলাম, আগের বার যখন মানে সেকেন্ড টাইম যখন আমরা এসেছিলাম তখন আমরা এই গেস্ট হাউসেই ছিলাম, আমাদের খুব একটা মন্দ লাগেনি। তবে এখানে খাওয়া দাওয়া আগে আমরা করিনি, এবার প্রথমবার খাওয়া দাওয়া করছি। খাবারের গুণগত মান খুব একটাও খারাপ নয়, ঠিকই আছে। তো এইবার তো কি হয়েছে, এসে না আমার পুরো শরীর ছেড়ে দিয়েছে, আমার আর উঠতে ইচ্ছা করছে না। আর দেখবে একটা জায়গায় আমি যদি থার্ড টাইম যাই, সেই জায়গাটা ঘোরার আর দেখার আমার যেন কোনো ইন্টারেস্টই থাকে না। আমি বলছি তুমি এক কাজ করো, বিশ্বাসকে বলছি তুমি মাকে আর বোনকে নিয়ে চলে যাও, ওদেরকে ঘুরিয়ে নিয়ে আসো, আমি একটু রেস্ট করি। এবার আমাকে ওরা ছাড়তে নারাজ, না তোকে ছেড়ে কেন যাব। আমার নিজেরও মনে হচ্ছে না, এটা একটু অড হয়ে যাচ্ছে ব্যাপারটা। তারপর নিজেকে একটু পুশ করলাম, মানে পুশ করলাম বলতে উঠতে তো ইচ্ছা করছিলই না বিছানা থেকে, কোনো মতে উঠে একটু রেডি হলাম। যাই হোক, সেরকম কোনো কিছু সাজিনি। মাইসোরে খুব গরমও লাগছিল। দেখো মাইসোরের ওয়েদার কিন্তু ব্যাঙ্গালোরের মতো নয়, তোমরা যারা জানো ব্যাঙ্গালোরে খুব সুন্দর ওয়েদার, বাট মাইসোরের ওয়েদার একদমই আলাদা। ওখানে প্রচণ্ড গরম, আর দিনের বেলায় ঢুকতে হয়। মানে ওখানে লাস্ট বোধহয় ঢোকার টাইম 4:30 5টা এরকমই কিছু একটা, আমি এক্স্যাক্ট ঠিক বলতে পারছি না। তো আমি রং ইনফরমেশনও দেবো না, যাদের জানতে ইচ্ছা হবে গুগল করে নিও, কেমন? তো চলো এত কিছু না বলে এবার তোমাদেরকে প্যালেসের ভিতরটা দেখাই। অপূর্ব কারুকার্য, অপূর্ব কারুকার্য, মানে যতই বলি যেন কম বলা হয়। মানে ভারতবর্ষের এক শিল্প যে মানে কলা, সেটা মাইসোর প্যালেসের মধ্যে এমনভাবে ফুটে উঠেছে, আমি এটা বলে তোমাদেরকে ভাষায় বোঝানোটা খুব ডিফিকাল্ট। আমার ঠাকুমা ঠাকুরদাদা এসেছিলো জানো তো অনেক আগে। তো তারা আমার ঠাকুমার মুখে আমি খুব শুনতাম মাইসোর প্যালেস অসাধারণ। তার পাশেই আবার বৃন্দাবন গার্ডেন আছে। যদি আমি বৃন্দাবন গার্ডেন দেখিনি, তবে মাইসোর প্যালেসের যে এত মানে আমি তারিফ শুনেছি আমার ঠাকুমার কাছে। তো আমি যখন প্রথমবার গেছিলাম, প্রথমবার দেখেছিলাম, আমি সত্যিই অবাক হয়েছিলাম। এইগুলো দেখো হাতে আঁকা ছবি, রাজা রবি বর্মার হাতে তৈরি ছবিগুলো। এখানকার যে মানে আর কি রাজপরিবার ছিল, তাদের সেই সদস্যদের প্রত্যেকের ছবি ওখানে আঁকা রয়েছে। এই যে মাঝখানে জায়গাটা দেখলে, এখানে নাকি কুস্তি লড়া হতো জানো তো। আর এত সুন্দর জায়গায় লোকে তো প্রত্যেকেই ফটো তুলছে, ভিডিও শ্যুট করছে, এখানে কোনো মানা নেই, বুঝেছো তো। তো আমার বোন তো পুরো পাগল হয়ে গেছে ফটো তুলতে তুলতে, মানে এই পোজে সেই পোজে তুলবে নাই বা কেন, জায়গাগুলোই ওরকম, মানে এত অ্যাস্থেটিক। আর যে মার্বেলগুলো বসানো ছিল, মার্বেল বলবো না টাইলস বলবো, কেমন যেন অদ্ভুত একটা কালার, গোল্ডেন আর সি গ্রিন কালারের কম্বিনেশনে অসাধারণ। আমরা খেতে খেতে সেটাই আলোচনা করছি, কি সুন্দর লাগলো। মার বোন প্রথমবার দেখেছে, তো তারাই আর কি বলছিল ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো, না আসলে হয়তো মিস করতাম। একবার যে দেখে নিই যে তার হয়তো দ্বিতীয়বার দেখতে যেতে না ইচ্ছা হতে পারে, তবে প্রথমবার যে দেখবে তার নিঃসন্দেহে খুব ভালো লাগবে। তো যাই হোক, এবার আমরা বিকেলবেলা একটু রেডি হয়ে বেরোলাম, চেঞ্জ করে একটু রেস্টও করে নিলাম। এসে আমাদের প্রত্যেকেরই তো খুব শরীরটা ছেড়ে দিয়েছিল, ঘুমালাম। এবার তোমাদেরকে একটা দুর্দান্ত জায়গা দেখাই, এই যে গুরু সুইট শপ যেটা আছে মাইসোরে, যদি আসো এখান থেকে একবার মাইসোর পাক আমার কথা শুনে একবার টেস্ট করে দেখো, যারা মিষ্টি খেতে ভালোবাসো। ইভেন যারা ভালোবাসো না তারাও একবার হলেও টেস্ট করে দেখো। পিওর ঘিতে বানানো মাইসোর পাক, এই যে গুরু সুইটস, এরা শুনেছি মাইসোরের যে রাজার বাড়িতে এরা ভিএন হিসাবে কাজ করতো, মানে বাড়িতে গিয়ে মিষ্টি বানাতো। সেই অথেন্টিক টেস্ট, মানে এরকম মাইসোর পাক বোধহয় পুরো কর্ণাটকাতে কোনো মিষ্টির দোকান বানাতে পারে না। মানে এদের যে সিক্রেটটা কেউ আজ অব্দি ক্র্যাক করতে পারেনি রেসিপির। তো সেটা তো খেলামই, খেয়ে বেশ ভালো মতো নিয়েছি, মোটামুটি হাফ কেজি মতো নিয়েছি। 250 গ্রামের 2টো প্যাকেট নিয়েছিলাম, তো সেটা তো খাওয়া হয়েই গেছে। তারপর মনে হচ্ছে আরেকটু হলে ভালো হতো। তো আমরা এখন ওয়েট করছি এই মাইসোর প্যালেসের সন্ধেবেলায় ঠিক 7:45 থেকে 8টা, এই 15 মিনিট সময় ওরা না লাইটিংটা জ্বালিয়ে দেয়।
এখানে লাইটিংটা জ্বালানোর পর এত সুন্দর লাগে, মানে অভূতপূর্ব একটা বিউটি। দিনের বেলা মাইসোর প্যালেস তো আমরা এর আগে দুবার দেখেছি, তবে রাতের লাইটিংয়ে মাইসোর প্যালেস কেমন লাগে সেটা এবার আমি নিজেও আর কি প্রথমবারই দেখতে চলেছি। এখানে এই বাগ্গিগুলোও পাওয়া যায়, মানে ঘোড়ার গাড়িগুলো। তবে এগুলো না বলে কি যে 1,000 টাকা প্রচুর দাম চায়। না থাক, দরকার নেই, আননেসেসারি পয়সার মিসইউজ করার কোনো দরকার নেই। চলো এবার তোমাদেরকে দেখাই। যেই মাত্র 8:45 বেজেছে, পুরো মাইসোর প্যালেস এরকম লাইটিং, পুরো সেই দিওয়ালি একটা ভাইব, এত এলিগেন্ট, এত রয়্যাল দেখতে লাগছে, মানে আমি বলে বোঝাতে পারছি না। সামনাসামনি দেখলে তোমাদের নিজেদের মুখ থেকেই হয়তো এই এক্সপ্রেশনটাই বেরিয়ে আসবে, ওয়াও, মানে এরকম একটা ফিল, অসাধারণ অসাধারণ। মানে যদি তোমরা মাইসোরে কেউ স্টে করো বা সন্ধে অবধি অ্যাটলিস্ট থাকো, 7:45 থেকে 8টা মাইসোর প্যালেসের সামনে চলে যাও, ওই সময় এত ভালো যে লাগে দেখতে, এটা আমি তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারছি না। এতটুকু বাড়িয়ে বলছি না, জানো তো, কিন্তু খুব সুন্দর। একটা পুরো শহরটার মধ্যেই না একটা রাজকীয় ভাইব, তুমি চারিদিকটায় দেখবে সেই নবাবদের তৈরি সব কিছু, ওই সব জিনিসগুলো তোমাকে একটা আলাদাই নবাবী ভাইব দেবে। আবার চলে এলাম সেই গুরু সুইটসে, তবে এবার আর ক্যাশ আনতে ভুলে গেছে, এখানে আবার জিপে হয় না। তাই ওদেরই পাশে আরেকটা আউটলেট রয়েছে, সেখানে জিপে হয়, ওখান থেকে ওই সেম মাইসোর পাক নিলাম। কাবেরিতে যাওয়ার কথা ছিল। কাবেরি হচ্ছে তোমার কর্ণাটকার আর কি, মাইসোরে গভর্নমেন্ট অ্যাপ্রুভড শপ, ওখানে সব কিছু দাম একদম গভর্নমেন্টের ঠিক করা, কিন্তু ওটা তো বন্ধ হয়ে গেছে, ঠিক 8টায় বন্ধ হয়ে যায়। তো আমরা এলাম একটা নর্মাল দোকানে, এখানে মাইসোর উদ্যোগ টাইপের একটা নাম, মানে এখানে মাইসোরের যাবতীয় আইটেম, চন্দন কাঠের জিনিস, এই যে সেকশনটা দেখছো বিশ্বাস যার মধ্যে দাঁড়িয়ে আছে, এখানে এভরিথিং চন্দন কাঠের তৈরি জিনিস। তো আমার বাবার একটা শখ ছিল যে চন্দন কাঠের একটা ছোট্ট গণেশে রাখবে, এবং তোমরা অরিজিনালিটি নিয়েও প্রশ্ন করতে পারো। তো ওরা আমাদেরকে কিন্তু বলেছে যে আপনারা এটা ল্যাব টেস্ট করাতে পারেন, সার্টিফিকেট এভরিথিং দেওয়া হবে। আর এটা কি করে বুঝলাম যে আসল চন্দনে কিন্তু খুব বেশি মারাত্মক গন্ধ কিন্তু কখনো হয় না। যদি খুব বেশি গন্ধ থাকে অবশ্যই জানবে সেটা কিন্তু পারফিউম দেওয়া রয়েছে চন্দনের। তবে এগুলোতে দেখলাম ভীষণ মাইল্ড, ভীষণ একটা অন্যরকম মানে একটা স্মেল আসছে। এবং সত্যি কথা, এইটা মানে দেখেই মনে হচ্ছে যে এটা আসল চন্দন কাঠেরই জিনিসপত্র। তবে মা যে দোলনায় বসে আছে এটা ভেবো না চন্দন কাঠের, এর দামই নাকি 4,80,000 টাকা। দেখে ভাবলাম যে না, এর মধ্যে একটু বসে ভাইব এনজয় করেই চলে যাই, এটা আর কিনতে হবে না। তো একটু চন্দন কাঠও নেওয়া হলো ঘরের জন্য। আর এই কৃষ্ণের মূর্তিটা যে কি সুন্দর দেখতে লাগছে দেখো, অসাধারণ দেখতে লাগছে কৃষ্ণের মূর্তিটা। এই যে কি বলে চন্দনের গন্ধের যে পাউডার, সেটা আমার ঠাকুরদাদার জন্য একটা কিনে পাঠালাম। আমার ঠাকুরদাদা এখনও অবধি সেই আগেকার দিনের লোকেরা বলতো না স্নো পাউডার, সেটা এখনও ইউজ করে। তো দাদার জন্য ওটা, আর 2টো পারফিউম বাবা আমাকে গিফট করলো, মানে বাবা জিপেতে পাঠিয়ে দিল, একটা নিজের জন্য আর একটা আমার জন্য। শাড়িও দেখলাম, কিন্তু মাইসোর সিল্কের দাম অসাধারণ বেশি, মানে দেখতে যেমন সুন্দর, মানে লুক নিয়ে কোনো কথা হবে না, আর দাম নিয়েও কোনো কথা হবে না। তবে এই মুহূর্তে ওরকম 7-8 হাজার টাকা দিয়ে শাড়ি কেনার কোনো মানে নেই। আর এই যে চন্দনের হারটা দেখলে, এটা বিশ্বাস কিনলো বাবার জন্য। তো যাই হোক, এবার আমরা যাচ্ছি ঘরের দিকে, আমাদের যে গেস্ট হাউস তার মধ্যে যাব, কেননা কালকে সকাল সকাল এখান থেকে আমরা চেক আউট করবো। আমরা যাব অন্য জায়গার উদ্দেশ্যে, সেটা কোথায় যাব এখনই বলছি না, তার জন্য কালকের ব্লগটাও তোমাদের দেখতে হবে। এখন ঘরটা চলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, কেননা চারিদিকে জিনিসপত্রের ছড়াছড়ি। ডিনারও চলে এসেছে ইন দ্য মিন টাইম, ওরা বলেছে রাত্রি 10টার মধ্যে কিন্তু আপনাদেরকে আমরা ঘরে ডিনার পাঠিয়ে দেবো। হয় আপনারা আমাদের ওখানে আসুন, 9:30 বেজে গেলে কিন্তু আপনাদেরকে রুমে ডিনার করতে হবে। আর বললাম ঠিক আছে, এমনিতেই খিদে পাইনি, অত মাইসোর পাক খেয়ে খিদে পায় নাকি। আর এরা দুজন দেখো কিরমভাবে মারামারি করে যাচ্ছে, এদের তাই কাজ। তো চলো এবার ডিনারটা সেরে নিই, খিদে না পেলেও খেয়ে নিই, নাহলে তাড়াতাড়ি উঠতে পারবো না আগামীকাল। তো এই হচ্ছে ডিনার আমাদের, ফ্রাইড রাইস, মাংস, আর কি একটা ছিল ডাল, আর 2-4টার মতো রুটি ছিল। চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই এন্ড করি, খাওয়া দাওয়া করে একটু গল্প গুজব করি, তারপর আমরাও তাড়াতাড়ি করে শুয়ে পড়বো, একটু বাইরে গিয়ে পায়চারি করে আসি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই।